হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইজ, আজকে আমরা আবার যেতে চলেছি চাঁদপুর বড় স্টেশনে। ওই দিন একবার গিয়েছিলাম, সো ওখানে ওটা পুরোপুরি ক্যাপচার করতে পারিনি। আজকে আমরা আবার যেতে চলেছি, আর এবার আরও মজা হতে চলেছে। সো আপনারা দেখতে থাকুন। আপনি কিছু বলুন। হ্যাঁ বলেন। আর কি করব তাহলে? এখন আমরা চাঁদপুর বড় স্টেশন যাইতেছিলাম। আমরা আজকে আবার চাঁদপুর বড় স্টেশন যাব। তো চাঁদপুর বড় স্টেশন যাওয়ার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম। গাড়িটা এখনো আসেনি, একটু পর আসবে। তারপর যাবো। গাইজ, আমাদের গাড়ি কিন্তু এসে পড়েছে। এখন আমরা রওনা হব চাঁদপুরের দিকে। সো আমরা সবাই এখন যাচ্ছি। চলো যাওয়া যাক। অবশেষে আমরা এসে পড়েছি চাঁদপুর বড় স্টেশনে। সো গাইজ, অবশেষে আমরা চাঁদপুর এসে পড়েছি। সো এখন আমি আছি চাঁদপুর গেটের সামনে। এখানে কি কি করি সব আপনারা দেখুন, এনজয় করুন। অনেক বাতাস। প্রতিবারের মতো এবারও আমাদের অভিজ্ঞতা কিছু বলবে। এখন আমরা যেখানে আসার কথা ছিল, আমরা ওইখানে আসা পড়েছি। তো এখন বড় স্টেশনে আমরা এসেছি। এখন আমরা ঘুরবো। এখন আমরা বড় স্টেশন আসছি, আরো সামনের দিকে আগাইতে আছি। আচ্ছা, ওকে। আপনি কিছুক্ষণ। আমি এখন বড় স্টেশনে আছি। হ্যাঁ, ঢাকাতে বাইরে নিয়ে আসছি, তারপরে মামাতো বোন নিয়ে আসছি, ঘুরতে আসছি। খুব আনন্দ লাগতেছে, খুব উপভোগ করতেছি। এরকম আরো বারবার আসতে ইচ্ছে হইতেছে, আসবো। আপনারাও মন চাইলে আপনারাও এসে দেখবেন অবশ্যই। আমার এখন কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছিল। কাঁঠাল গাছে উঠে পড়বো। কাঁঠাল পেয়েছি, কিন্তু এগুলা খাওয়া যাবে না এখন, এগুলো এখনো কাঁচা। আচ্ছা, ঠিক আছে। এগুলো এখনো পাকেনি। আমরা আছি চাঁদপুর বড় স্টেশনে। তো গাইস, এখন আমরা সবাই উঠতে চলেছি নৌকায়। তো এরা ভয়ে কাঁপতাছে নৌকায় উঠলে যদি উল্টা টুল্টা হয়ে যায়, এই কারণে।
পুরা রাগ রে। ভাই তুই রাগান্বিত অবস্থা কিছু কো। না না ভিডিও অফ কর খতম। তো এখন একটা ঘটনা ঘটলো, আমরা নৌকা দিয়েছিলাম, তো নৌকা উঠলাম, गजब बेइज्जती है। এই নদীর পারে আইসা আমার মাতাল মাতাল হাওয়া, তারপরে বুইলা গেছি আমি, গানটা তো আমি পারি না। লা 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 লা। লাগবো না জান গা। বড় স্টেশনে আমরা বসে আছি এই বাতাসের ভিতর, হাওয়া বাতাস খাচ্ছি, ঠান্ডা বাতাস। আমাদের সাথে আছে আমাদের মামাতো বোন আর অপু দাদা, আর ওই পাশে মা আছে। হাই হাই। খাসি ওই যে খাসিটা একটু আগে আমাদের হ্যাঁ, আপনাদের সামনে আমরা- দিয়ে হেঁটে গিয়েছে। আমাদের সামনে আছে একটা খাসি, খাসিটা একটু আগে আমাদের দিকে চেয়ে খাসি না, এটা দিয়েছে ছাগল। হাসি। ও, হ্যাঁ, কাশি দিয়েছে হাসি। উন্নতির মোহনার একটি ঘাটে বসে আছি আর হাওয়া বাতাস খেতে আছি। খাচ্ছি। এখন আমরা যে এখানে এসে অনেকক্ষণ আছি, এখন তো আমাদের কিছু খাওয়া দাওয়া করার দরকার আছে। সেটাই, এখন আমরা চাইছিলাম ডাব খেতে, ঠিক আছে, কিন্তু গাছে ডাব নাই। কিন্তু গাছে ডাব এখনো ছোট ছোট। ওই যে ডাবগুলো, ডাবতে আহা, ওই যে ডাবগুলো এখনো ছোট ছোট, কিন্তু আমরা এগুলা এখন আর খেতে পারবো না। ফটোশুট চলছে এখানে গাইস।
বাহ এই সাইডে তো তুলেটা ওসামাই বইছে যে গাইস, পরন্ত বিকালে এই বড় স্টেশনের পারে দাঁড়িয়ে আছি, কোনো কাজ কাম নেই, এভাবেই। এদিকে আয়েন। কত গেল তিনজন। হ্যাঁ এই মেয়ে কি কনম নেই কি আধা ঘন্টা 300 টাকা আরো কমান আরো কমে এখন আপনি কোন আরো কমে এখন ওগুলো 50 টাকা করে আমরা কোন আমার 100 টাকা করে আপনি ইয়া 200 টাকা হ্যাঁ 200 টাকা আইন 200 টাকা লোন এই টাইমে ভাই ধরুন আর কি ওরে আমগুলো লয়ে এলাম 200 টাকা লয়ে এলাম এই লোন আয় ওয়েট মধ্যে বসে আঙ্কেল মধ্যে বসে সেন্টার দিক চলো এডি মজা তো মেশিন আওয়াজ আলাদা মজা হলো এগুলো তো গাইস এখন আমরা একটু আগে দেখেছিলেন আমরা উঠেছিলাম একটা মেশিন ইঞ্জিনে নৌকাতে, এখন উঠেছি আমরা একটা বৈঠাওয়ালা নৌকাতে। বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাংলাদেশের পুরাতন ঐতিহ্যবাহী নৌকা। এতে পুরো মুডে আছে কারে আরে যে মিলে জাতীয় পতাকা লাগাই দিছে কাকু মায়ের আসো হ্যাঁ সন্ধ্যা যেয়েছে বুঝে গেল এই দোনটাই ভালো লাগে। বাবারে বিশাল একটা টলার আছে রে ও ভাই তেরা দিলে ওটা এমকে দিকে নি শোনে
হ্যালো, অপু দাদা কিছু বলেন। আমরা এখন ঢাকাতীয় নদী এই নৌকাতে আছি, মাঝখানে আছে, মাঝখানে। ঢাকাতীয় নদীর মাঝখানে আছি এখন। এই সাইডে আমরা এখন হেলে তুলে যেতে আছি, হেলে তুলে। লা 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 লা। সো গাইজ আমরা এখন নেমে যাব, আমাদের সময় হয়ে গেছে নামার। তো গাইজ আমরা নৌকায় উঠলাম, তো দুইবার নৌকায় উঠলাম আজকে। একটা হচ্ছে ইঞ্জিন সহ নৌকা, আর একটা হচ্ছে ইঞ্জিন ছাড়া নৌকা। তো লাস্টে যেটা উঠেছিলাম আমরা সেটা ছিল ইঞ্জিন ছাড়া নৌকা। তো অনেক মজা করলাম, এখন নেমে গেছি। তো এখন একটু ঘুরবো ঘাড়বো, আপনারা এনজয় করুন আর এই সন্ধ্যার দৃশ্যটা আপনারা এনজয় করুন। তো গাইজ এখানে আমরা আসলাম বড় স্টেশনে, অনেক ঘুরলাম। এদিকে একটা বাচ্চা হারিয়ে গেছে, এবার দেখতে পেলাম যে এখানে ঘুরতে আসে অনেক মা বাবা অনেক অমনোযোগী, এরা এদের বাচ্চাদের দিকে খেয়াল রাখে না, তারপরে হারিয়ে গেলে পরে আফসোস করে। যে বাচ্চাটা হারানো গেছিল সে বাচ্চাটাকে এখন আমরা খুঁজে পেয়েছি। আমরা মানে আমরা পরিবারের হাতে তুলে দিয়েছি, আমরা পরিবারের হাতে তুলে দিতে পেরে খুবই খুশি। আমরা তার পরিবারের হাতে তাকে তুলে দিয়েছি, আমরাও খুব খুশি। ধিক্কার জানে এসব অমনোযোগী মা বাবাকে, যারা তাদের এই যে ছোট ছোট বাচ্চার দিকে খেয়াল রাখে না। বাংলার আকাশে রক্তিম সূর্য আনবে যারা, তোমাদের ঋতু নদী যাবে না, আচ্ছা 50 টাকা তো গাইস আমরা এখন এখানে গেট থেকে বের হয়ে আমরা কোন নিলাম। তো এখন আমরা বাড়ির দিকে পথ দিচ্ছি গাইস, আইসক্রিম খেতে খেতে। কতক্ষণ পর্যন্ত স্প্রাইট খাচ্ছি। আমরা এখন চলে আসলাম কালীবাড়িতে। আমরা বড় স্টেশন থেকে চলে আসলাম কালীবাড়িতে, এখন কালীবাড়ি থেকে আমরা রওনা হবো চাঁদরাজ।
গাইস ব্লগটা এতটুকুই ছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।